ঠিক কি কি পার্থক্য হবে 2025 এবং 2026-এ আপনাদের ভাগ্যে? মিথুন লগ্ন মিথুন রাশির এই আলোচনায় আমরা এসে উপস্থিত হয়েছি, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, 2025-এ যা ঘটেছে অনেক ঘটনা 2026-এ সিমিলার থাকবে, আবার বেশ কিছু ঘটনা কিন্তু 2026-এ একদমই অন্যরকম ঘটবে। তো এই বিষয়টাকেই আমরা এখানে চর্চার মধ্যে রাখবো এবং পার্থক্যগুলো আমরা জেনে নেবো একদম সরাসরি। এখানে একদমই বেশি কথায় যাব না যে রাশির বৈশিষ্ট্য, এই মিথুন রাশির লোকেরা কেমন হয় ইদানিংকাল আপনার ভিডিওতে দেখবেন, কিন্তু এখন একদম টু দি পয়েন্ট আলোচনা। তার জন্য অবশ্যই আপনারা ছকের দিকে একটু ফোকাস করুন। এখানে আমি কিন্তু 2026-এর হরোস্কোপটা দেখিয়েছি। প্রথম যে তফাৎটা হবে সেটা হচ্ছে তাদের শরীর এবং মনে। তার কারণ হচ্ছে 2025-এ যদি দেখেন বেশিরভাগ সময়টাই মিথুনে বৃহস্পতি অবস্থান করছিল, আর 2026-এর মাত্র যদি দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই অবধি সময়টায় শুধু বৃহস্পতি আপনাদের লগ্নে থাকবে, তাও বেশিরভাগ সময়টা কিন্তু বকরি অবস্থায় থাকবে। তাই অবশ্যই শরীর এবং মনে আপনাদের ভেতরে সবার আগে বেশ কিছু পার্থক্য অনুভব করবেন। এক হচ্ছে মানসিক স্তরে যে বিষয়গুলো আপনি ভাবতেন, একটু আটকাতেন, এটা করবো না, এটা করলে ভালো হয় না, এটার বিষয়ে একটু ভাবনা চিন্তা করে করতেন, সেখানে অনেকটা আপনি কিন্তু বেহিসেবি, অনেকটা দ্রুত, অনেকটা কুইক ডিসিশন নেওয়ার জায়গায় থাকবেন। এবং যেহেতু সরাসরি রাহুর দৃষ্টি আপনাদের লগ্নে থাকবে এবং বৃহস্পতির উপস্থিতি থাকবে না, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই আপনি কিন্তু অ্যাগ্রেসিভ থাকবেন। যেটা আমি সবসময় খারাপ বলবো না, কিন্তু এটা বলবো যে বৃহস্পতি কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু একটু বাঁধন দিত, নীতি বা নৈতিকতা এগুলো বৃহস্পতি প্রদান করতো। সেইখানে মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে অনেকটা স্পিডি অ্যাটিচিউড আমরা দেখতে পাবো বৃহস্পতি সরে যাওয়ার পর থেকে। সেটা অবশ্যই 2025 এবং 26-এর মধ্যে একটা বড় পার্থক্য করে দেবে। বিশেষত জুন মাসের একদম শুরু থেকেই বৃহস্পতি যেহেতু ট্রানজিট করে যাবে, তো সেহেতু এই পরিবর্তনটা আপনারা কিন্তু অবশ্যম্ভাবী এখানে কিন্তু ফেস করবেন। এটা একটা ভাইটাল বিষয়, একটা বড় চেঞ্জ কিন্তু আপনারা এখানে ফেস করবেন। নেক্সট বিষয় অবশ্যই আমরা যদি দেখি, এখানে কিন্তু আপনাদের চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই পরিবর্তন। তার কারণ হচ্ছে চাকরি এবং ব্যবসার অধিপতি লগ্নস্থ ছিল, মানে আপনাদের লগ্নে ছিল বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি আবার বক্রিয় ছিল। 2026-এ গিয়ে জুন থেকে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে দ্বিতীয়ভাবে এবং অক্টোবর থেকে তৃতীয়ভাবে থাকবে। একদমই আমি বলবো কেরিয়ার রিলেটেড বিষয় 2025 যেরকম গেছে, 2026-এর জুন থেকে কিন্তু তার পরিবর্তন অবশ্যম্ভাবী। বিশেষত ভালোর দিকে পরিবর্তনগুলো, চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই টাকা পয়সা প্রাপ্তি, অর্থবৃদ্ধির যোগ থাকবে এবং নতুন কিছু আর্থিক যোগাযোগ আসবে। চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি সুইচ করার জায়গা থাকবে, এবং অফিস কাছারি আপনার কিছু বিষয় যদি টাকা পয়সা কিছু বাড়ার থাকে, প্রমোশন হওয়ার থাকে, সেগুলো নিশ্চিতভাবে 2025-এ হয়ে থাকলে তো ভালোই। ভালো দশা যাদের চলছিল অনেকের হতে পারে 2026-এর জুন থেকে হবে। এই সময়টা খুব ভাইটাল। দেখুন, ক্যালেন্ডার উল্টানো মানেই সবকিছু পাল্টে যাবে তা নয়, আপনার দশা অন্তর্দশা গোচর এগুলো পাল্টাচ্ছে কিনা দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু 2026 সাল একদমই অন্যরকম এবং অনেকটা ফ্রুটফুল হবে। সেটা কিন্তু জুন থেকে, আজ থেকেই বা কাল থেকেই নয়, জুন থেকে এখানে কিন্তু আপনি ফার্স্ট চেঞ্জটা বেশি মাত্রায় ফিল করবেন। তবে একটু অসুবিধা যেটা হয়তো 2025-এ ততটা ছিল না, 2026-এ যেহেতু বৃহস্পতি বক্রি হচ্ছে, কিছু কিছু চাকরি এবং ব্যবসার জায়গাটা যদি দেখেন, যা এই যে সময়টা চলছে, নভেম্বরের যে সময়কালটা এই মুহূর্তে চলছে, নভেম্বর থেকে যদি দেখেন নভেম্বর ডিসেম্বর, মানে 2025-এ নভেম্বর বলছি, 2025-এ নভেম্বর ডিসেম্বর, তারপর জানুয়ারি 2026, ফেব্রুয়ারি মার্চ, এই সময়টা একটু চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে অসুবিধা ফিল করতে পারেন। তার কারণ হচ্ছে বৃহস্পতি বক্রি থাকছে এবং আপনাদের পার্সোনাল লাইফে কোনো ডিসিশন, হেলথের দিকটা একটু নেক নজর করলে সমস্যা, ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছে না, এই বিষয়টা অবশ্যই আপনাদের জেনারেল হেলথের দিকটা খেয়াল রাখা দরকার। পরবর্তী বিষয় দেখুন, পরবর্তী বিষয়টা আমি একদমই স্পষ্ট করে দিচ্ছি, বিবাহযোগ। বিবাহযোগের ক্ষেত্রে 2025 সাল খুবই ভালো ছিল। তার মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে তো খুবই ভালো, কিন্তু যাদের বিয়ে হয়নি নিশ্চিতভাবে 2026 সাল আপনাকে সফলতা দেবে। তো সফলতাটা দেবে তখন যদি আপনার দশা অন্তর্দশা আপনাকে পারমিট করে, নিশ্চিতভাবেই সফলতা এই সময় দেবে। জন্মছক পারলে বিচার করে নেবেন। 2025-এ বিয়ের যোগ ছিল, 2026-এও বিয়ের যোগ থাকছে। এটা ঠিক পার্থক্য বলা যায় না, এটা সাদৃশ্য বলা যায়। সদৃশ্য কেন? এখানে কিন্তু যেহেতু বৃহস্পতির যে একটা প্রভাব বিবাহস্থানে ভালো ফল দিচ্ছে, এখানে অবশ্যই কিন্তু সিমিলারিটি গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ ভাবে যাচ্ছে। তো বিবাহ যোগের ক্ষেত্রে যাদের 2025 সালে কোনোভাবে হলো না, তো 2025 সালে হওয়ার এখনো যোগ আছে এবং 2026-এর শুরুর দিকে এটা কন্টিনিউ করবে। জুন থেকে কিন্তু এটা কিন্তু খুব জোরালো হবে। মিথুনের ক্ষেত্রে বিবাহ অধিপতি উচ্চস্থ হয় এবং পরিবারের ঘরে যাওয়ার জন্য স্বভাবতই এখানে কিন্তু তুঙ্গস্থ ফল দেবে, এবং যেটা আপনাদের বিবাহ যোগের ক্ষেত্রে অত্যন্ত 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 স্ট্রং রেজাল্ট বা একটা ভালো রেজাল্ট প্রদান করতে চলেছে। এটা একটা ভালো পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টের মধ্যে আমরা অবশ্যই এখানে যেটা রাখবো সেটা হচ্ছে
প্রেম প্রীতির সম্পর্ক। কেন প্রেম প্রীতি সম্পর্কের ঘরে এতদিন কি হচ্ছিল, বৃহস্পতির দৃষ্টি ছিল 2025-এ এবং রাহুরও দৃষ্টি ছিল, ঠিক আছে। কিন্তু 2026-এ কি হচ্ছে, শুরু থেকেই বা 2025-এর শেষ থেকে ধরুন নভেম্বরের 11 তারিখ থেকে বকরি বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং রাহুর দৃষ্টি থাকবে, এবং বকরি বৃহস্পতির দৃষ্টি রাহুর দৃষ্টিটা একদমই কিন্তু একটু অন্য ফল দিতে চলেছে। তাছাড়া জুন থেকে শুধু রাহুর দৃষ্টি এখানে কন্ট্রোল করবে, বৃহস্পতির দৃষ্টি আর থাকবে না। ফলত প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো লাগাগুলো পাল্টাবে, ভালোবাসাগুলো পাল্টাবে, এই ঘনিষ্ঠতা থাকবে, কিছু জায়গায় অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে, এবং প্রেমের ক্ষেত্রে যে বিষয়গুলোতে আপনি এতদিন ভাবতেন যে বিষয়টা এগোবো না, এখানে কিন্তু এগোতে পারেন, এবং যে বিষয়গুলো হয়তো যার প্রতি ভালো লাগা এতদিন জন্মায়নি সেই ভালো লাগাগুলো আবার নতুন করে আসতে পারে। এখানে কিন্তু 2026 সাল একদমই অন্যরকম যাবে, ইকুয়েশনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেকটা পাল্টাচ্ছে। যে প্রেমগুলো অবশ্যই কিন্তু নড়বড়ে অবস্থা সমস্যা চলছে, সেই বিষয়টা 2025-এ টিকে গেলেও 2026-এ কিন্তু সেটা কিন্তু শক্ত হবে। তো এই বিষয়টা আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটাতেই কল করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অবশ্যই কিন্তু এতটা সময় অনলাইন বা অফলাইনে যাবে, যা যা জানার আছে সবই জানতে পারবেন, এবং সেটা অবশ্যই একদম ব্যক্তিগত ঘরোয়া স্তর থেকে। আর আপনারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি যারা দেখছেন লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, এখন সকলেই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে নেবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, আপনারাও জানেন, অবশ্যই এটা করে রাখবেন। নেক্সট টপিক, নেক্সট বিষয় ক্ষেত্রে আমি 2026 সালটাকে যে হিসেবে দেখব, সেটা হচ্ছে আপনাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন। তো ভাগ্যের পরিবর্তন বলতে কি বুঝবো, ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতির পরিবর্তন। 2025 সালে এমন কোনো কাজ ছিল যে কাজটা হয়ে ওঠেনি, 2025 সালে এমন কোনো বিষয়ে এগোতে চাইছিলেন যেটা হয়ে ওঠেনি, 2025 সালে আপনার কোনো সুযোগ এসেও আসেনি, এই জাতীয় বিষয়গুলো 2026 সালে অনেকটা হেল্পফুল হবে। এবং সব থেকে বড় কথা, আপনার পিতৃস্থান, আপনার পৈতৃক বিষয়, কোনো পিতার দ্বারা কোনো উপকৃত হওয়া, এগুলো 2025 সালে যেগুলো হয়ে উঠলো না, 2026 সাল শুরু থেকেই কিন্তু স্ট্রং থাকবে। কারণ 2025-এর নভেম্বরে শনির বক্রতা মুক্তি তথা 2025-এ অবশ্যই কিন্তু রাহুর নক্ষত্র পরিবর্তন, এটা কিন্তু 2025-এর শেষ থেকে আমি বলছি। সাল হিসেবে ধরলে একটু অসুবিধা হয় বলতে, কারণ গ্রহের ট্রানজিট সাল মেনটেন করে হয় না। তো সেক্ষেত্রে 2025-এর নভেম্বর থেকে আরম্ভ করে একটা ট্রানজিটটা টোটালি 2026 সালটায় ভালো ফল দেবে, এবং আপনার ভাগ্যস্থান অত্যন্ত স্ট্রং থাকবে, এবং ভাগ্যের ক্ষেত্রে আপনি অনেকটা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে এগোতে পারবেন। 2025 সালে যদি পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে 2026 সালে ওটা কেয়ারফুল থাকবেন। আর 2025 সালে কোনো যদি পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা নাও হয়ে থাকে, 2026টা সতর্ক থাকবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2025 সালে সেভিংস ভালো যাদের হয়নি, 2026 সালে সেভিংস হবে ভালো, সঞ্চয় বাড়বে। 2025 সালে যদি সঞ্চয় আগে না হয়ে থাকে, 2026-এ কিন্তু সঞ্চয় ভাব শুভ থাকবে, ভালো সঞ্চয় আপনি করতে পারবেন, আর্থিকভাবে বৃদ্ধি, সঞ্চয়, অর্থ যোগান, এগুলো ভালো হবে। তাছাড়া পৈতৃক অর্থপ্রাপ্তির যোগ তো আছে, এই সময় বলে দিলাম। সঞ্চয় ভাব কিন্তু 2025 সালে থেকে 2026 সাল অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু একটানা কন্টিনিউ কিছু করে না, অবশ্যই দুর্গাপুজো মানে অক্টোবরের পর থেকে যদি দেখেন, সেই সময়টা সঞ্চয় ভাব কিছুটা দুর্বল হতে পারে, তার আগে অবধি সময়টা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। নেক্সট টপিক, 2026 সাল 2025-এর তুলনায় বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রা, দূরযাত্রা ইত্যাদি ক্ষেত্রে 2026 সাল আপনার জন্য ভালো হবে। বিদেশে পড়াশোনা, বিদেশে কোনো যাত্রা, বিদেশে কোনো ব্যবসা, চাকরি, এগুলো বিষয়ে 2026 সাল আপনার জন্য যথেষ্ট ভালো এবং পজিটিভ ফল দিতে চলেছে। এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকুন, সেই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর নেক্সট বিষয়ের মধ্যে আমি এখানে অবশ্যই যে বিষয়গুলোকে উল্লেখ করবে, এগুলো বড় পরিবর্তনের মধ্যে থাকে, ছোট ছোট অনেকগুলো পরিবর্তন থাকছে। সেটা হচ্ছে আইনি ক্ষেত্রে, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি বিষয়গুলোর মধ্যে যাবতীয় চেঞ্জগুলো 2026 সালের মধ্যবর্তী সময় থেকে আসবে। কোর্ট কাছারি ম্যাটারগুলো কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে দৃষ্টি আছে, কোর্টের ম্যাটার, কোর্ট কাছারি বিষয়গুলো কিন্তু অনেকটা জট খুলবে, যেটা 2025-এ খুলেও খুললো না, 2026 সালে এগুলো কিন্তু অনেকটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। এটা বিষয়ে অবশ্যই কিন্তু ভালো একটা সুযোগ পাবেন। 2026 সালে স্থায়ী চাকরি প্রাপ্তির যোগ আছে। 2025 সালে যেগুলো স্থায়ী চাকরি বা সরকারি চাকরি যাই বলেন না কেন, সেগুলো কিন্তু 2026 সালে পাওয়ার চান্সেস অনেকটা বেশি বাড়বে। 2026 সালে ফ্যামিলি বন্ডিং ভালো থাকবে 2025-এর তুলনায়, পরিবারের মধ্যে একাত্মবোধ, পরিবারের সঙ্গে সংযুক্তি, এগুলো কিন্তু বাড়বে। এই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। এবং পরিবারে যদি কোনো নতুন সদস্যের আগমন হয়, সেটা সন্তান জন্ম বা বিবাহ যোগ বা বাইরে কোনো আত্মীয় থাকতো তারা আগমন করলো, এই জাতীয় বিষয়গুলো আপনি কিন্তু
ভালো ফল পাচ্ছেন। আপনার কথার মূল্য, কথার দাম এটা কিন্তু 2025-এর তুলনায় 2026-এ বেশি থাকবে। এবং যারা কথা বেশি খান, গান বাজনা করেন, তাদের ক্ষেত্রে 2026 সাল জুন থেকে অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পাবেন। এছাড়া আমি এটুকু বলবো 2026-এর শুরুতে 2025-এর তুলনায় কাজের পরিশ্রম একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের খাটাখাটুনি কিছুটা একটু হলেও বাড়বে, কিন্তু তার সঙ্গে কাজের উন্নতি ইত্যাদি এগুলো বাড়বে। জুন থেকে খাটাখাটুনিটা কমবে, কিন্তু শুরুতে আমি বলবো 2026 সালে একটু কাজের ক্ষেত্রে পরিশ্রমী সময় থাকতে পারে। কর্মক্ষেত্রে বিশেষত চাকরিজীবী মানুষদের কথা বলছি, কিছু পরিশ্রম, কিছু বাড়তি ওয়ার্কলোড এগুলো কিন্তু নিতে হতে পারে। এগুলো হচ্ছে একেবারে ডিরেক্ট চেঞ্জ যেটা 2025 এবং 26-এর মধ্যে পাবেন। এবার আপনার ব্যক্তিগত জীবনে অনেক কিছু বিষয় থাকতে পারে, দশা অন্তর্দশা অনুযায়ী আপনার কিছু চলতে পারে 2025-এ, সেটা আপনার জন্মছক না দেখে তো বলা যাবে না, তাই জন্মছকটা এখানে বিবেচনাধীন। বিস্তারিত জানতে আপনারা দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে 2026-এর ভালো এবং মন্দ ভিডিওগুলো, সঙ্গে অবশ্যই শনি এবং রাহুর ভিডিওটা, যেটা দেখানি ক্লিক করে দেখে নিন। ফিরছি কিন্তু আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।